অসহ্য গরমের হাত থেকে বাঁচতে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। কম খরচে আপনারা এখান থেকে বেরিয়ে নিতে পারবেন বিভিন্ন জায়গা এবং মনোরম পরিবেশ, এবং খুব ঠান্ডা নয় আর খুব গরম নয়, আরামদায়ক এই জায়গাটি। আপনারা চলে আসুন, এটি হচ্ছে নামচি। আপনারা যে যেখান থেকেই আসুন না কেন, নামতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এসএনটি বাস স্ট্যান্ড আছে, এসএনটি বাস স্ট্যান্ড মানে সিকিম বাস স্ট্যান্ড। সেখান থেকে মাত্র 400 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন শেয়ার গাড়িতে সিকিমের সুন্দর শহর নামচিতে। এটা হচ্ছে সিকিম বাস স্ট্যান্ড, ঠিক একটু গলির মধ্যেই, হ্যাঁ এই গলিটার মধ্যেই পেয়ে যাবেন নামচির গাড়ি। সেই নামচি স্ট্যান্ড, প্রচুর গাড়ি আছে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসতে পারবেন এখান থেকে মাত্র 400 টাকার বিনিময়ে। তাই প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেতে চলে আসুন এই পাহাড়ি অঞ্চলটি। খুব সুন্দর সাজানো গোছানো শহর এবং কম বাজেটের মধ্যে আপনি এখানে থাকতে পারবেন। খাওয়া দাওয়া নিয়ে মাত্র দুজনের 2000 টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন এবং 1000 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবেন। তাই চলে আসুন নিশ্চিন্তে নামচিতে। আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নামচিতে। হ্যাঁ, এটাই সেই নামচির কিষাণ মার্কেট। আমরা এখন কিষাণ মার্কেট দেখে নেব সেন্ট্রাল পার্ক। সুন্দর সেই সাজানো গোছানো সেন্ট্রাল পার্ক এখন দেখছেন। এই সেন্ট্রাল পার্কে আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। বসার বেঞ্চ আছে, আপনারা সেখানে বসুন, গল্প করুন এবং আরামদায়ক ঠান্ডা এখানে আপনাদের খুব ভালো লাগবে। নাই বা ঘুরলেন বিভিন্ন জায়গায়, এমনি পায়ে হেঁটে নামচিতে ঘুরুন না সারাদিন। সুন্দর শহর, সাজানো গুছানো শহর আপনারা দেখতে পাবেন। এবং আমি এখন দেখাচ্ছি একটি সুন্দর হোটেলের দৃশ্য। এরপরে শুনে নেব আমরা এই হোটেলে থাকা মানুষজনের কিছু কথা। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও এবং এসডি ট্রাভেল নিউজ এইভাবে বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরে। বিভিন্ন দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে, তাই দেখতে থাকুন সমস্ত ভিডিওটা। ভালো লাগলে আমাকে জানাবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবার চেষ্টা করব। গুড মর্নিং। সকালের এই মন ভরানো দৃশ্য আমি এখন দেখছি সিকিমের সুন্দর শহর নামচি থেকে। নামচির একটি হোটেল সান্ডুপসি। হোটেল সান্ডুপসি থেকে সকালের মন মাতানো কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের মন কেড়ে নেবে। এখন দেখছেন সেই হোটেলের রেস্টুরেন্ট থেকে এই সুন্দর মন ভোলানো দৃশ্য আপনাদের ভালো লাগবে। তাই যেনারা এসেছেন তেনাদের মুখ থেকে শুনুন নামচি সম্বন্ধে। আপনারা তো পেলিং থেকে ঘুরে এলেন এবং পেলিংও দেখেছেন, নামচিও দেখলেন। নামচি সম্বন্ধে বলুন, কেমন লাগলো আপনাদের? নামচি শহরটা খুবই সুন্দর। এখানকার মার্কেট, আমরা মার্কেটটা হলাম, মার্কেটে অনেক রকম জিনিস পাওয়া যায়, এত সুন্দর। এখানে একটা হনুমান টেম্পল আছে যেটা খুবই সুন্দর। এছাড়া আমরা 4 ধাম থেকে ঘুরে এলাম, অপূর্ব ওখানে দৃশ্য। এছাড়া হেলিপ্যাড রয়েছে একটা, যেখানে গেলে আপনারা অসাধারণ ভিউ পাবেন, মানে ভাবার মতন। আমরাও কিছু ফটোগ্রাফি করেছি ওখানে, খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু শহরটা খুবই সুন্দর লাগলো আমাদের। কিন্তু নামচিতে অনেকে অ্যাভয়েড করে যায়, জায়গাটা দেখে ভিউটা দেখে হলো না আসলে অনেক মিস করতাম। এছাড়া এটা কিন্তু নামচিটাকে অনেকে অ্যাভয়েড করে, এখানে এ করে না। না, এরপর থেকে আমরা যখনই আসবো, শহরটা খুব সুন্দর।
এরপর থেকে আমরা যখন এটা আসবো স্টে করলো পেলিং মাত্র 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টাও লাগে না, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে। ভিতর দিয়ে রাস্তা আছে, খুব সুন্দর রাস্তা। কিন্তু আমরা যে রাস্তায় এলেন সেই রাস্তা কিরকম 3.5 ঘন্টা 4 ঘন্টা যে ঘুরে এলেন। না না রাস্তাটা হচ্ছে নতুন করে হচ্ছে কিন্তু রাস্তা খারাপ। কিন্তু কিছু জায়গায় আছে, কিন্তু যেখান থেকে আমরা বাংলা থেকে যেখান থেকে নামলাম ওই রাস্তাটা সুন্দর। ওই রাস্তাটা একদম পুরো একদম প্রপার ভাবে, তার আগে থেকে খারাপ ছিল। বাংলার আগে থেকে আমরা বাংলা অব্দি যেটা এলাম ওটুকু একটু ধস নামার কারণে খারাপ ছিল, বাট তারপর থেকে যে সুন্দর রাস্তাটা সেটা খুবই সুন্দর। হ্যাঁ, আপনি যদি ভিতর দিয়ে চলে আসতেন 2.5 ঘন্টার মধ্যে, এত সময় লাগতো না, কষ্ট হতো না। হ্যাঁ, তার জন্য আমাদের একটু অনেকেই জানে না, অনেকেই সরাসরি পেলিং এ চলে যায়। হ্যাঁ। কিন্তু আপনারা সবাইকে বলবেন যে নামচি থেকে স্টে করে ঘুরতে, তাহলে কি হবে, অর্থ কম খরচ হবে, আরাম হবে শরীরে। আমরা নেক্সট বার থেকে যখনই সিকিম আসবো আমাদের নামচি আমরা লিস্টে রাখবো। আমরা সবাইকে বলবো যে আপনারা আসুন নামচি শহরটাকে ঘুরে যান, খুব সুন্দর শহর, আপনাদেরও ভালো লাগবে। আপনারা মন্দিরটা যে হনুমান মন্দির দেখলেন, কেমন দেখলেন? দারুণ। ওখানে হনুমান টেম্পল ছাড়াও আরো অনেক রয়েছে দেবদেবী মূর্তি। ওদিকে সাইবাবা মন্দির আছে, ওটাও খুব ভালো। হ্যাঁ। আর হেলিপ্যাডে তো ওখানে ভিউ অসাধারণ। হ্যাঁ, অনেকে হেলিপ্যাড যায় না। হ্যাঁ, আমরা যারা যায় না অনেক মিস করেছে, আমি তাদের বলবো। গিয়ে দেখলাম যে আমি জোর করে পাঠালাম বলে আপনারা গেলেন, কিন্তু যে আপনাদের মনটা ভালো হয়েছে তো, খুব একদম একদম। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাস্তাটাও খুব সুন্দর, রাস্তা কোথাও খারাপ না। আচ্ছা, ঠিক আছে, ওকে। হেলিপ্যাড ভালো লেগেছে। আপনাদের হোটেলটাতে থেকেও আমাদের খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া সবই ভালো, সবচেয়ে বড় ব্যাপারটা কি আপনাদের ব্যবহার, আন্তরিকতাটা খুব ভালো। থ্যাংক ইউ। শুনলেন তো এনাদের কথা। আমি এখন দেখাচ্ছি নামচির সুন্দর কিছু মুহূর্ত, দেখুন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। অনেকেই নামচিতে আসেন, চারধাম দেখে চলে যান। নামচির যে অপরূপ সৌন্দর্য অনেকের জানা নেই, অনেকে দেখেননি। তাই আমি কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি। দেখুন, ঠিক সেন্ট্রাল পার্ক থেকে একটু দূরেই মেন রোডের উপরে একটি সুন্দর হনুমান মন্দির, যে মন্দিরটি 90% পর্যটন দেখেননি। সেই মন্দিরের সিনারি আমি দেখাচ্ছি। দেখুন, ভিতরের কারুকার্য, মন ভরানো কারুকার্য আপনারা দেখতে পাবেন এই হনুমান মন্দির থেকে। আমি সেই দৃশ্য তুলে ধরছি। দেখুন কি সুন্দর কারুকার্য মন্দিরের ভিতরে, আপনাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে হবে এই কারুকার্য দেখার জন্য। সুন্দর কারুকার্য করা এই মন্দিরটি আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কেননা আমার চোখ আর আপনাদের চোখে দেখা দুটো আলাদা হতে পারে। দেখুন, আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দৃশ্য ধীরে ধীরে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং দেখার পর আমাকে বলুন এই কারুকার্য আপনাদের কেমন লাগলো। এই সুন্দর দৃশ্য আমরা দেখব নামচি সেন্ট্রাল পার্কের একটু উপরেই। দেখুন কি সুন্দর কারুকার্য, মন ভোলানো কারুকার্য, অবাক হয়ে দেখতে হবে আপনাকে। এই কারুকার্য দেখার পর আমি সকালের এই মন ভরানো সকালের দৃশ্য দেখে আমরা চলে যাব আজ পেলিংয়ে। সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে আমরা আজকে নামচি থেকে যাব পেলিংয়ের পথে। পেলিংয়ের বিভিন্ন দৃশ্য আমি দেখাবো এবং একদিনেই নামচি থেকে আপনারা পেলিং চলে আসতে পারবেন এবং বিভিন্ন পয়েন্টগুলো দেখে নেবেন। এবং আমি যে পয়েন্টগুলো ঘুরেছি সেই পয়েন্টগুলোই এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি দেখাবো পেলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ফলস। দেখুন কি অপরূপ সেই দৃশ্য। আমি শুরু করলাম এখান থেকে। প্রথম আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস পুরো এই দৃশ্যগুলো উপভোগ করলাম। আপনারাও দেখুন সুন্দর সেই ঝর্ণা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই ঝর্ণার দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। আমরা এই সুন্দর দৃশ্য দেখে এখান থেকে
একটি লেক দেখে নেব, যেটা পবিত্র লেক বলে, কেউ বা খেজুরিবাড়ি লেক বলে। যাক, এই সুন্দর ঝর্ণা দেখে আমরা পৌঁছে যাব খেজুরিবাড়ি লেক। হ্যাঁ, সেই লেকের সামনে আমরা পৌঁছে গেলাম। এখানে সেই আগের মাধুর্যটা আর নেই, তাই আমি এখানে বেশিক্ষণ কাটাবো না। এই সুন্দর দৃশ্য দেখিয়ে এখান থেকে আমি চলে যাব ছায়াতল বলে একটি জায়গা। ছায়াতল যাওয়ার আগে আমরা দেখে নেব কাইওয়াক। পেলিংয়ের মূল আকর্ষণ এই কাইওয়াক। আমরা সেই দৃশ্য এখন দেখছি, আপনারাও দেখতে থাকুন সুন্দর সেই কাইওয়াকের দৃশ্য। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য তুলে ধরছি, সেই দৃশ্যগুলো আপনারা দেখছেন এখন। এবং এই সুন্দর দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব ছায়াতল। তার আগে আপনারা দেখুন সুন্দর এই পেলিংয়ের এই মোনাস্ট্রি আপনারা এখন দেখছেন। এই দৃশ্য আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য। এবং আমি এখান থেকে নিয়ে যাব ছায়াতল এবং বিভিন্ন দৃশ্য তুলে ধরব। এই মোনাস্ট্রির আমি কিছু ভিতরের দৃশ্য তুলে ধরব। দেখুন কি সুন্দর সেই মোনাস্ট্রি, এবং তার চার সাইডের দৃশ্যগুলো আমি পরপর দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এরপরে আমি মোনাস্ট্রির ভিতরের দৃশ্য দেখাবো। দেখানোর পর আমরা এখান থেকে আজকের মতো বিদায় নেব, চলে যাব ছায়াতল। তাই আপনারা দেখতে থাকুন এই সুন্দর মুহূর্ত। আমি ফিরে আসছি একটু পরেই। মোনাস্ট্রির উপর থেকে এই দৃশ্য দেখছেন। এই দৃশ্য দেখার পর আমরা এখন চলে যাব ছায়াতল। হ্যাঁ, দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ছায়াতল। দেখুন সুন্দর সেই ছায়াতল। আমরা একদিনেই নামচি থেকে ছায়াতল এবং খেজুরিবাড়ি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস এবং কাইওয়াক সমস্ত কিছু দেখে আবার ফিরে যাব নামচিতে। তাই আপনারা দেখতে থাকুন এই ভিডিও, আপনাদের ভালো লাগতে পারে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে আমরা কোথাও যাব না, খালি নামচিতে থাকবো, আপনারা নামচিতে পায়ে হেঁটে 1-2 দিন ঘুরে নিতে পারেন পুরো নামচিটা। অনেক কিছু দেখার আছে নামচিতে। সেই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাবো। আপনারা এখন দেখুন ছায়াতলের এই সুন্দর দৃশ্য। ছায়াতলের দৃশ্য দেখার পর আরেকটি মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রিটাও আপনাদের দেখিয়ে দেব এখান থেকে। সুন্দর সেই মোনাস্ট্রি আপনারা এখন দেখছেন, চেম্বু মোনাস্ট্রি। সেই মোনাস্ট্রির দৃশ্য খানিকটা দেখাবার চেষ্টা করব, আপনারা দেখুন। এই মোনাস্ট্রি দেখার পর আমরা আজকের মতো সুন্দর এই মোনাস্ট্রি যাব, আমি দেখে নেব এবং আপনারাও দেখতে থাকুন। এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আপনাদের আরেকবার অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য। আমি সনাতন ধারা এইভাবে নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবার চেষ্টা করি এবং আমার
ভিডিও যেনারা দেখেন তেনারা জানেন আমার বক্তব্যের কিছু ঘাটতি থাকে। আমি ভালো বক্তা নয়, আমি প্রত্যেকটা ভিডিওতে ওই একই কথা বলি, কেন বক্তব্য রাখা একটা শিল্পর পর্যায়ে আমি সেই সুন্দর বক্তব্য রাখতে পারি না। খালি চোখে যেটুকু দেখি সেইটুকু আমার ভাষায় এবং আমার অনুভূতিতে আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। দেখুন, সুন্দর সেই দৃশ্য আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখান থেকে বিদায় নেব। কালকে দেখাবো আরও একটি সুন্দর জায়গা, খোলাগাড়ি ঝর্ণা। হ্যাঁ, এখন দেখছেন সেই খোলাগাড়ি ঝর্ণা, সেই ঝর্ণার দৃশ্য আমি তুলে ধরছি। এটা হচ্ছে নামচি। অনেকেই এই ঝর্ণাতে যাননি এবং জানেন না, তাই সুন্দর সেই ঝর্ণা দেখার পর আমরা দেখে নেব একটি গুহা। প্রাকৃতিক সৌন্দর্য চারদিক থেকে আপনার দেখতে এত সুন্দর লাগবে, আপনারা ভুলতে পারবেন না এই জায়গাটি। দেখতে দেখতে আমরা চলে এলাম খোলাগাড়ি গুহা। এখন আমি দেখাচ্ছি সেই খোলাগাড়ি মন্দিরের কিছু দৃশ্য এবং দেখে নেব এখানের আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং দেখাবো গুহার দৃশ্য। হ্যাঁ, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই গুহাতে। দেখুন, সুন্দর এই গুহা, যার মুখ আছে 14 কিলোমিটার গুহার মুখ। সেটা এখান থেকে শুরু হচ্ছে তাতোপানি বলে জায়গাতে, সেখানে গিয়েই শেষ হচ্ছে। আমি সেই তাতোপানির দৃশ্য দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমার পুরো ভিডিও। এবং আমি এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করি এবং আমি নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই এই জায়গাগুলো যেনারা দেখেননি একটু দেখে নিন, ভালো লাগলে এই জায়গাতে আসতে পারেন। এটা হচ্ছে খোলাগাড়ি গুহা। সুন্দর সেই গুহার দৃশ্য দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তাতোপানি বলে একটি জায়গায়। সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে আমরা চলেছি খোলাগাড়ি থেকে তাতোপানির পথে। সুন্দর সেই পথের সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাতোপানি। হ্যাঁ, সুন্দর সেই দৃশ্য আপনারা দেখছেন। গাড়িটা রাস্তার এপারে রেখে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে তাতোপানি গুহা দেখতে। সুন্দর সেই দৃশ্য। এখন এটা হচ্ছে রঙ্গিত নদী, যেটা লেকশিপ থেকে এতে এসেছে। লেকশিপের সুন্দর দৃশ্য হয়তো আমি দেখাতে পারি যদি সময় থাকে। এখন দেখছেন গুহার সেই দৃশ্য, আমি সেই গুহার ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তাতোপানি সেই গুহা আপনাদের ভালো লাগবে। এখানে এই গুহা দেখার পর রঙিন নদীর দৃশ্য দেখে এখান থেকে চলে যাব আজকে চারধাম। সুন্দর সেই চারধামের দৃশ্য আমি তুলে ধরব, আপনারা সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা দেখতে দেখতে পৌঁছে গেলাম চারধাম এবং এখান থেকে আপনারা সুন্দর সেই দৃশ্য এখন দেখছেন। মন মাতানো চারধামের দৃশ্য দেখার পর আমি আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো, যেগুলো নামচির মাত্র 5 কিলোমিটারের মধ্যেই সমস্ত কিছু দেখতে পাবেন। তাই দেখতে থাকুন এই চারধামের অপূর্ব সেই দৃশ্য। মন মাতানো দৃশ্য দেখার পর আমরা আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাব। মাত্র এখান থেকে 1 কিলোমিটার দূরেই হচ্ছে রোজ গার্ডেন। এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা চলে এলাম রোজ গার্ডেন। হ্যাঁ, দেখুন কি সুন্দর সেই রোজ গার্ডেনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই রোজ গার্ডেনের দৃশ্য দেখার পর আমরা আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে নামচির মধ্যে। বললাম না 5 কিলোমিটারের মধ্যে আপনাদের সুন্দর সুন্দর জায়গা, যেগুলো
আপনারা অনেকেই মিস করে চলে যান, কেননা টাইম থাকে না হাতে। অনেকে পেলিং থেকে আসেন, অনেকে র বাংলা থেকে আসেন, তাড়াহুড়ো করে খালি চারধাম দেখেই চলে যান। এইসব সুন্দর দৃশ্যগুলো আপনারা না দেখেই চলে যান। তাই আমি অনুরোধ করব, আপনারা নামচিতে আসুন, নামচির এই সুন্দর দৃশ্যগুলো দেখুন। এরপরে আমরা দেখে নিচ্ছি সাই মন্দির। দেখুন সেই সাই মন্দিরের দৃশ্য, সোনালি কালার করেছি, খুব ভালো লাগবে এই সাই মন্দির। এবং ভিতরের দৃশ্য মন ভোলানো দৃশ্য। যদিও এখানে ভিডিও করা বারণ আছে, তবু আমি চেষ্টা করছি আপনাদের কিছুটা তুলে ধরার। এখন দেখছেন সেই মন্দিরের ভিতরের কারুকার্য, আপনাদের খুব ভালো লাগবে এই সাই মন্দির। শুধু বাইরে থেকে দেখে চলে যাবেন না, ভিতরের এই দৃশ্যটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা এরপরে পায়ে হাঁটতে হাঁটতে চলে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে হেলিপ্যাড। হ্যাঁ, অনেকেই এখানে যাননি, এই সুন্দর দৃশ্য অনেকেই মিস করেন। আমরা সেই দৃশ্য তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। এই মন মাতানো দৃশ্য দেখার পর আমি নিয়ে আসবো আবার নামচি শহরে এবং রাত্রের কিছু সিনারি দেখাবো। এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন সুন্দর সেই মন মাতানো এই দৃশ্য দেখার পর আপনাদের দেখাবো নামচির রাত্রের কিছু সিনারি, যেগুলো অনেকেই দেখেননি। আমি এটা হরপ করে বলতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরছি। এটা হচ্ছে নামচি শহরের মধ্যে, এটা হচ্ছে নামচি সেন্ট্রাল পার্ক, এবং সেন্ট্রাল পার্কের একটু উপর থেকেই আমি যে আগের দৃশ্য দেখিয়েছিলাম সেটা। বিভিন্ন সময় বিভিন্ন ফুলে সজ্জিত এই সেন্ট্রাল পার্ক আপনাদের ভালো লাগবে। এবং রাতের আরও কিছু সিনারি আমি তুলে ধরলাম, দেখুন কেমন লাগে। এটা হচ্ছে হোটেল সান্ডুপসি থেকে এই সিনারি। এরপরে আমরা চলে যাব তারে বীর। খুব সুন্দর লাগবে এই তারে বীর। এই তারে বীরের দৃশ্য দেখানোর পর আমি দেখাবো নামচির আরেকটি সুন্দর জায়গা, যেটা আমি মিস করে গেছি। এটা হচ্ছে বাইচুং স্টেডিয়ামের উপরেই এই মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রির দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। অনেকেই এই মনাস্ট্রি জাননি এবং আছে বলে জানেন না, কেননা মানুষকে জানানো হয় না, নামচির বিভিন্ন জায়গাগুলো তুলে ধরা হয় না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্টলি শহর। কিন্তু যদি আপনারা ভালোভাবে বেড়াতে চান এবং খুব সুন্দরভাবে জায়গাটাকে কভার করতে চান, তাহলে নামচিতে আসুন। নামচির চার সাইডে সমস্ত কিছু পাবেন। একদিকে তো পেলিং দেখলেন, আরও একদিকে র বাংলা এবং টিমিটি গার্ডেন, চিমচে এবং সুন্দর সান্ডুপসি মনাস্ট্রি। আমি পরবর্তী ভিডিওতে এইসব জায়গাগুলো তুলে ধরব, কেননা হাতে সময় এখন খুব কম, কেননা এ ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই এখানে এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমি আজকের মতো শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তাই দেখতে থাকুন। এই মনাস্ট্রির ভিতরের দৃশ্য দেখাবো এবং মনাস্ট্রির পাশে আরেকটি আছে গির্জা, সেটাও খুব সুন্দর, কিন্তু হয়তো পরের ভিডিওতে সেই গির্জাটা দেখাবার চেষ্টা করব, বা যদি পারি এর শেষে সেই গির্জা আমি দেখিয়ে দেব। একটু দেখুন কি সুন্দর সাজানো গোছানো এই ভিতরের দৃশ্য, এবং আপনাদের খুব ভালো লাগবে এখানে। পরবর্তী ভিডিওতে তুলে ধরব আপনার টিমিটি গার্ডেন, সান্ডুপসি, চিমচে এবং র বাংলার দৃশ্য, এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য
দেখাবো, রাবং মনাস্ট্রি এবং টাইটানিক পয়েন্ট, যে যতটা পারবো আমি একটা ভিডিও দেখাবার চেষ্টা করব। আপনারা তাই সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আজকে মতো এখানেই শেষ করছি। সবাইকে আমার নমস্কার জানিয়ে বিদায় নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।